কাছে গিয়ে চায়, অথচ সব কিছু চাওয়ার মালিক, পাওয়ার মালিক, দেওয়ার মালিক, সোনার মালিক, বোঝার মালিক কে? আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। পানির গভীরে গিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 ফুট পানির নিচে, 3টা মাছের পেটের মধ্যে, 40 ডিগ্রি তাপমাত্রা। আল্লাহ, তুমি ছাড়া কেউ না, একটু ভুল চুক হয়ে গেছে আমার। 40 দিন যাবত চোখের পানি দিয়া গহীন অন্ধকারে পানির গভীরে এক মনে আল্লাহরে ডাকতেছে, তুমি ছাড়া কেউ নাই, নাই, নাই। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. بشر ليس كالبشر بل هو ياقوت والناس كالحجر. اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। আজকের এই ঐতিহ্যবাহী প্রোগ্রাম রামপাল বাগেরহাট জেলার কুমলাই খেজুর মহল জামে মসজিদ যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের দুদিন ব্যাপী আয়োজনের সমাপনী রজনী। অনেক রহমত, বরকত, মাগফিরাতের মাস পেরিয়ে খুশি রেশ, কান্নার রেশ,
সবকিছুকে সাথে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি। মুহতারাম মুকাররম উস্তাদ সভাপতি হযরত আল্লাহ মাওলানা ফরহাদ হুসাইন হাফিজাহুল্লাহ আলোচনা রেখেছেন আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, প্রিয় সাথী। এই বাগেরহাট এই ময়দানে উনি নতুন, কিন্তু উনি এই অঞ্চলেরই সন্তান। ডক্টর আবুল কালাম আজাদ আজহারী বিনয়ী মানুষ, মিশুক মানুষ, দরদি মানুষ। আল্লাহ তাআলা তার আজ আলোচনা কবুল করুন। কোরআন কারীমের হাফেজ বৃন্দ, যারা আমার ভালোবাসায় সবসময় এগিয়ে, দিনের দায়ী আলেম বৃন্দ, বয়সের ঘরে নিয়ে পড়েছেন মুরব্বিয়ানে কেরাম, মাহফিলের প্রাণ যুবকেরা, ভবিষ্যতে যাদের হাতে ইসলাম নিরাপদ ছোট্ট সোনামণিরা, জান্নাতের সঙ্গী আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটা হবে না হচ্ছে। সবকিছুর মূলে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা, আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি গাড়ি আনতে পারিনি, তেলের বাজারে ঝামেলা, বিমান টিকিট করেছি, টিকিট ফিরিয়ে দেব না রাখবো, এই অবস্থায় আমার গতকালকে আসর পর্যন্ত কেটে গেছে। আস্তে আস্তে চলে এসেছি। অনেকবারের মতো আবার আপনাদের সাথে দেখা হয়েছে। এই ভালোবাসা যেন আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। হাফেজ ওসমান পেরেশান, খুব মাহফিল নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। ওখানের সাজসজ্জা আমার দেখা মতো মনে হয় এটা সবচেয়ে বেশি সুন্দর করার আয়োজন করেছিল। তাও তো হচ্ছে। আর অনেক সময় মাহফিল শুরু করতে পারিনি, চলে আসছি, উঠে যেতে হয়েছে। সবকিছু, কোনো কিছুই প্রকৃতি, কোনো কিছুই বান্দার জন্য অভিশাপ না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা মনে করি এক, কিন্তু আল্লাহর প্ল্যান কি আর এক। আল্লাহর প্ল্যানটাই মানুষের কল্যাণের জন্য। আমাদের মন মানে না। একটা বিয়ে ভেঙে গেছে, মেয়ে কান্দে, মা কান্দে, সবার মন খারাপ, কিন্তু ভেঙে যাওয়ার ভিতরেই কি কল্যাণ। যারা আসতে পেরেছি, বরকত নিতে পেরেছি, ভালো কাজের সাথে থাকতে পেরেছি, দিনের জন্য সময় দিতে পেরেছি, আখিরাতের পাথে ওইটুকু খুঁজতে পেরেছি, আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে হাজির হতে পেরেছি, প্রাণ খুলে মালিকের দুয়ারে বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে একটা গাড়ি দেখে এসেছি, যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। কয়জন লোক মারা গেছে? 14 জন। তারা তো আজকে কেউ বেঁচে নেই, তাই তো? স্বপ্ন ছিল। গতকালকে ট্রেন দুর্ঘটনা, একটা বাস, মাউন পরিবহন, ট্রেনের ইঞ্জিনে ধাক্কাতে ধাক্কাতে 1 কিলোমিটার নিয়ে গেছে, স্পট ডেড হয়েছে। 12 জন তো গেছে, কতজন যাবে ঠিক নেই। আল্লাহ এর ভিতরে অন্তত জীবনে একবার যে কালেমা পড়েছে, তুমি তার জন্য জাহান্নামের আযাব হারাম করে দাও। আমরা দোয়া করতে পারি, এছাড়া আমাদের আর কিছু করার নেই। উঠতে একটু দেরি হয়ে গেল, আমার ভাই ঢাকা থেকে আসছেন, আপনারাও কেউ কেউ চলে গেছেন দেখেছি। দুনিয়ার কাজে এত পেরেশান হওয়ার দরকার নাই। এখানে এসে বসতে পারাটার ভিতরে যে কল্যাণ, বাড়ির ভিতরে সে কল্যাণটুকু নেই।
একদিন আফসোস করবেন, কিন্তু আসতে পারবেন না। যারা সেজদা দেয় না এরা তো দেখেন মসজিদে গিয়ে দেখে যে একজন লোক চেয়ারে নামাজ পড়ছে, বের হয়ে দেখে লাঠি ভর দিয়ে যাচ্ছে। আমিও তো একদিন ওই পরিণতির দিকেই যাচ্ছি। সময় থাকতে একটা সেজদা দেওয়া, এটা কত বড় ভাগ্য। আমার এক সময় নাকে ঘ্রাণ পেতাম না, কয়েক মাস গেছে, অ্যালোপ্যাথি খাবো নাই নিয়ত করে বছর পার করে দিয়েছি। তখন আমার মনে হইতো যে ভাতের ঘ্রাণটা কেমন আসে, আল্লাহ তুমি আমাকে একটু দেখার সুযোগ দাও যে ভাতের ঘ্রাণটা যেন অন্তত পাই। কারণ ভাত খাচ্ছি, ঘ্রাণ নাই, কোনো কিছুর ঘ্রাণ পাচ্ছি না। তখন আমি বুঝতে পেরেছি আসলে আল্লাহর এই নিয়ামতের কত বেশি দাম। নাক ঠিক হয়ে গেছে, কিন্তু যে লাঠি ভর দিয়ে চলছেন তার জীবনে আর স্বাভাবিকভাবে ফেরত আসা খুবই কঠিন। যিনি সুযোগ পেয়েছেন এসেছেন, বসে যান। সপ্তাহে যদি 7 দিন মাহফিল হয় তাও একটু একটু সময় করে আসে। ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। মানুষের মৃত্যুর সময় অনেকগুলো আফসোস থাকবে, এর ভিতরে এটা একটা আফসোস। সে বলবে মৃত্যুটা একটু পিছাইয়া দাও, আমল করার একটু সুযোগ দাও, এমন সময় দাও যেন সব তোমার জন্য দান করে আসতে পারি। সুবহানাল্লাহ কর, দান করে আসতে পারি আর আমল করে আসতে পারি। দেখছেন, অথচ দানের ক্ষেত্রে মন পকেট থেকে টাকা বের হওয়া যে কত কঠিন, খুব কঠিন। এই ঈদে কোনো বাজেট মানে না। আনি, বউ হিসাব দেয়, মেয়ে হিসাব দেয়, হিসাব দিয়ে দেখে যে আরো লাগবে, আবার আনি, আবার দেখি আরো লাগবে, আবার আনি। একসময় মনে হয় যে ঈদ যদি না আসতো ভালো হতো। পকেটের টাকা বের করে আরেকজনের দেওয়া খুবই কঠিন। কঠিন অবস্থাটাকে যে সহজ করে নেয়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়, তার কোনো আফসোস নাই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকি হতে চাইলে খালি দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা, দিতে থাকবা। সুবহানাল্লাহ। ঈমানদারের ভিতরে কৃপণতার কোন স্বভাবের কোন সুযোগ নেই। কৃপণ জান্নাতে যাবে না। তাহলে মৃত্যু পিছাই দিয়ে বলবে দান করে আসতে পারি। আমি খোঁজ নিয়েছি, আপনার এবার মাহফিলে খুব বেহাল অবস্থায় রাখছেন, আকাশের ভাব অনুযায়ী টাকা দিয়েছেন। বৃষ্টি হইলে হইতে পারে, নাও পারে, টাকা দিলে দিতেও পারি, নাও পারে। এগুলো করে না। আর আমলের জন্য জীবন ছেড়ে দেন। 1 মাস ট্রেনিং পেয়েছেন না, নামাজ টাইম মতো পড়ছেন, খাওয়া টাইম মতো খাইছেন, আল্লাহর কথা টাইম মতো মানছেন নাকি? 1 মাস ট্রেনিং, এটা শুধুমাত্র ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। কয় মাস ট্রেনিং? বাকি 11 মাস কি করবেন? ওই ট্রেনিং এর উপরে জীবন চলবে। প্রাইমারি ট্রেনিং আছে না, পিটিআই ট্রেনিং আছে, হাই স্কুলে আছে, কলেজে আছে, সরকারি চাকরিজীবীদের জন্য কি ট্রেনিং আছে, নায়েম আছে, পিএটিসি আছে, ভাটিয়ারিতে ট্রেনিং আছে, সারদাতে পুলিশের ট্রেনিং আছে, সব বাহিনীরই কি ট্রেনিং আছে। ঈমানদারদের ট্রেনিং হলো রমজান মাস। পার হয়ে আসছেন না মাত্র? ফজরের সময় যারা কখনো যায় না তারাও গেছে। এটা তো এক মাসের জন্য ফরজ। সারা জীবন এগুলো ধরে রাখবেন। এখন 11 মাস এর উপরে ছেড়ে দিবে। এইভাবে চলতে চলতে জীবন চাকা চলবে, চলতে চলতে সোজা জান্নাত। সুবহানাল্লাহ।
আসেন কিছু কথা বলি কোরআন থেকে, আল্লাহ যদি তৌফিক দেয়। সকলে বলি আমিন। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। زين للناس حب الشهوات من النساء والبنين زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين الصابرين والصادقين والمنفقين والقانتين
المنفقين والمستضعفين بالأسحار صدق الله العظيم সূরা আলে ইমরান কোরআন আল কারীমের 3 নম্বর সূরা, মাদানী সূরা। মাদানী সূরা তো জানেন হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে। হিজরতের পরে সূরার টার্গেটটা হলো রাষ্ট্র, হিজরতের আগে সূরার বেসিক টার্গেটটা হলো পরকাল। এটা মূল ভাগ, কারণ হিজরত করার পরে রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ফলে ওই সময়ের দাবি অনুযায়ী রাষ্ট্র গঠন করার জন্য কোন ধরনের লোক দরকার, কোন ধরনের আইন দরকার, কোন ধরনের সিস্টেম দরকার, কখন যুদ্ধ হবে, কখন সন্ধি হবে, কখন চুক্তি হবে, কোন কোন নীতি, নারী নীতি, শিক্ষানীতি, রাষ্ট্রনীতি, ব্যাংক বীমা, অর্থনীতি, এইগুলো সব মাদানী। বুঝে আসছে কথা বলেন? এখান থেকে সামান্য কিছু আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এইটার টার্গেট হলো মুসলিম পরিবার, মুসলমানদের জীবন, ইমানদারদের জীবন, মুত্তাকিদের জীবন কেমনে কাটবে তার একটা ট্রেনিং আল্লাহ তাআলা এখানে আমাদের জন্য জান্নাতে যাওয়ার পাথেয় হিসেবে দিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। কোরআনের একটা মূলনীতি আছে। কোরআন কখনো একপাক্ষিক আলোচনা করে না, দুটো সামনে এনে দেখিয়েছে। সেদিন বাচ্চার জন্য জিনিস কিনতে গেলাম, দোকানে একটু টাকা বেশি চাই। আমি জিজ্ঞেস করলাম, ভাই ওপারের দোকান তোমার দোকান একটু পার্থক্য, একই জিনিস তুমি বেশি রাখো কেন? বলছে, স্যার আপনাদের সামনেই তো বানাইয়ে দিই। একেবারে সামনে বসা আছেন অবস্থায় বানাই দিচ্ছে। ওরা বানাইছে একদিন আগে। আমার জিনিস টাটকা, আমার জিনিস কোয়ালিটি সম্পন্ন। দুইটা এক করে দেখেন, দেখে বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ। কথায় কিন্তু যুক্তি আছে। কোরআন ভালো পথ দেখিয়েছে, সাথে সাথে খারাপ পথ দেখিয়েছে। কোনটা নিবা তোমার বিবেকের কাছে প্রশ্ন। বুঝেন না? বিবেকের উপরে প্রশ্ন হবে কিন্তু কিয়ামত। বিবেক যে না খাটাবে তাকে বলা হচ্ছে জানোয়ারের চেয়েও কি খারাপ। উলাইকা, তারপরে বলছে বালহুম আদাল। এই জন্য মানুষ পরিচালিত হয় কি দিয়ে? বিবেক দিয়ে। অনেকগুলো আয়াত আছে বিবেকের, আর বুঝের উপরে 39টা আয়াত আছে। সুবহানাল্লাহ। আফালা তাতাফাক্কারুন, গবেষণা করবা না? তাযাক্কারুন, উপদেশ নিবা না? তাকিলুন, বুঝবা না? তাফালুন, করবা না? এইভাবে বারবার আল্লাহ পাক মানুষের বিবেকের উপরে নাড়া দিয়ে মানুষকে জাগাতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগে বলেছেন কাফেরদের কথা, পরে বলেছেন ইমানদারদের কথা। তুমি কোনটা ভালোবাসো? কাফেরদের হলে এক পরিণতি, ইমানদার হলে আর এক পরিণতি। তুমি কোনটা নিবা তোমার দায়িত্ব, তোমার দাবি, তোমার চিন্তা, তোমার আমল, তোমার জীবন, তোমার হিসাব, তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম। তুমি যেটা নিবা সেটার উপরে তুমি আমল করবা। কোরআনের সিস্টেমটা ভালোর পরে খারাপ, আলোর সাথে অন্ধকার, ন্যায়ের সাথে অন্যায়, সত্যের সাথে মিথ্যা, হকের সাথে বাতিল, ইমানদারের সাথে বেঈমান, তাওহীদের সাথে কুফরি, এগুলো তালি করে দিয়েছে। এটা ভালো, এটা মন্দ, বাছাই করো। আপনি তো পেঁয়াজ কিনতে গেলেও বাছাই করেন নাকি? আলু কিনতে করেন না? দুধ কিনতে গিয়েও দেখে, অনেক জায়গায় দেখি যে কাঠি উঠে তারপরে দেখে না রে ভালো না। আরে কি হইলো, ভালো না করলেন তো পানি আছে। দুটো টালি করে, দুটো টালি করলে কি হয়, কোনটা নেওয়া দরকার সেটা বোঝা যায়। খুব কম মানুষ আছে এক বাড়িতে মেয়ে দেখি বিয়ে করছে, খুব কম আছে। 10 বাড়ি যাচাই করে বিয়ে করে নাকি?
উত্তর দেন। আল্লাহ তাআলা মানুষের সামনে দুটো দিক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। ইন্না সা'য়াকুম লাশাত্তা, আমি চলার জন্য মানুষকে বিভিন্ন পথ দেখাই দিছি। সুবহানাল্লাহ। তুমি কোন পথ নিবা তোমার হিসাব, তবে দুটো হিসাব তোমাদের সামনে দিই। فأما من أعطى واتقى وصدق بالحسنى, তুমি যদি একটা পথ নাও, যদি আনুগত্যের পথটা নাও, যদি তাকওয়ার পথটা নাও, সত্যটাকে যদি সত্য হিসাবে মেনে নাও, আমি তোমার চলার পথ সোজা করে দেব, যে সোজা পথ তোমার জান্নাতে নিয়ে যাবে। পরক্ষণে আবার আয়াত, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযাবা বিল হুসনা, ওটা যদি না নিয়ে এটা নাও, যদি দানের পরিবর্তে কৃপণ হও, সত্যের পরিবর্তে যদি মিথ্যা নাও, মিথ্যাটাকে যদি জীবনের সত্য হিসাবে মেনে নাও, যেটা আল্লাহ চায় না সেটাকে যদি তুমি চাও, যেটা ইসলাম করে না সেটা যদি তুমি করো, যেটা নবী করে না ওইটা যদি তুমি করো, আমি তোমার জীবনের চলার পথটা কঠিন করে দেব। একটা পথে জান্নাত মিলবে, আর একটা পথে মিলবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এখন তুমি কোন পথে যাবা তুমি হিসাব করো। কোন পথে যাবা তুমি, কোনটা নিবা তুমি, কোন ভাবনা ভাববা তুমি, কোন পথে চলবা তুমি হিসাব করো। আল্লাহ জবরদস্তি করেন না, মানুষকে বিবেকের উপরে ছেড়ে দিয়েছে। বিবেকের উপরে প্রশ্ন। লোনা পানির কথা আছে, মিঠা পানির কথা আছে, চাঁদের কথা আছে, সূর্যের কথা আছে। মারাজাল বাহরাইন হাদা আসফুন ফুরাতুন ওয়া হাদা মিলহুন উজাজ وجعل بينهما برزخا وحجرا مهجورا, একই নদী দিয়া দুটো পানি চলে একই নদীতে। একটা হলো লোনা পানি, খার, ওটা খাওয়া যায় না, সমস্যা হয়। আর একটা হলো মিষ্টি, ওটা সংগ্রহ করা যায়, ওটা খাওয়া যায়। নদী কিন্তু একটাই। নাকি এমন হয়েছে বঙ্গোপসাগরের এক অংশের নদীর এক অংশ একরকম আর এক অংশ একরকম? তা কিন্তু না, একই নদী দিয়ে চলে লোনা পানি, মিঠা পানি। আল্লাহ তাআলা বলে দিয়েছেন পানি তোমার জন্য আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, বাইনাহুমা হিজাব, তোমার ভিতরে একটা সূক্ষ্ম পর্দা আছে। এই পর্দাকে অতিক্রম করে লোনা পানি কোনোদিন মিঠা পানিকে ধরবা না, মিঠা পানি কোনোদিন লোনা পানির অধিকারে হাত দিবা না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখছেন কোরআন এগুলো সব উদাহরণ। লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য কখনো চন্দ্রের লাইনে চলবে না। যে রাস্তায় চাঁদ চলে ওই রাস্তায় সূর্য চলবে। সূর্য কখনো চাঁদকে ধরতে পারবে, দিন কখনো রাতকে ধরতে পারবে না। একদিন ধরবে, একদিন। যেই দিন ধরবে অজুমিয়াস শামসু ওয়াল কমার, সেই দিন মুখোমুখি দাঁড়িয়ে যাবে চাঁদ আর সূর্য। ইজার শামসু কুবিরাত, সূর্য সেই দিন আলো হারা হয়ে যাবে। আর তোমরা তখন দেখবা তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। তামাম দুনিয়ায় সুনামি শুরু হয়ে যাবে, কিয়ামতের প্রলয় শুরু হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই রকমের কোন মানুষ যদি সত্য আর মিথ্যাকে এক করে, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে।
ভালো আর মন্দ যদি এক করে মানুষ তারে বলবে মুনাফিক। কি বলবে? কথা বলেন। আপনি আওয়ামী লীগ করেন চিনা যাবে, বিএনপি করেন চিনা যাবে, জামাত করেন চিনা যাবে, জাতীয় পার্টি করেন চিনা যাবে, কিন্তু ক্ষমতা বদলের সাথে সাথে যদি দল বদল করে ওই লোকটারে কেউ সম্মান করবে? কেন করবে না? মুনাফিক। বলে এই লোকটা এটা জন্ম থেকেই দেখছি আওয়ামী লীগের পরিবার, ও জন্ম থেকেই দেখছি জামাত ইসলাম করে, জন্ম থেকেই দেখছি বিএনপি করে, এটার নিয়ে কোনো বক্তব্য নাই। সে তার দলের প্রতি ইমানদার, সে একেবারে মরে গেলেও কি আমি খালেদা জিয়ার সাথে সারা জীবন থাকবো, এই মন নিয়ে চলে একেবারে সারাটা জীবন। কিন্তু ছিল জাতীয় পার্টি, হয়েছে আওয়ামী লীগ, গেছে বিএনপিতে, এখন দাঁড়িপাল্লা। চিন্তা করেন, সবকিছুকে এলোমেলো করে ফেলেছে, মানুষ তারে বিশ্বাস করে না। আল্লাহর সিস্টেম যদি এলোমেলো করে ফেলে, মানুষের জীবন কোনোদিন সুন্দর হবে? জান্নাত পাবে না। দুটো আয়াতকে এখানে রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। নিঃসন্দেহে যারা কুফরিতে জীবন কাটিয়ে দিল, কুফরি করে করে যার জীবন কেটে গেল, এত সম্পদের মালিক হয়েছে, আল্লাহর কাছে ওর চাইরানা দাম নাই। এত সন্তান বড় হয়েছে, একটি আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, একটা ব্রিটে, একটা থাকে অস্ট্রেলিয়ায়, একটা থাকে কানাডায়। আপনাদের রামপাল এটা মনে হতে পারে 4টে দেশে 4 জনের 1 মিনিটে পাঠিয়ে দিলাম, কিন্তু আমার পাশের বাড়ি মা থাকে ইতালি, বোন থাকে ইতালি, ভাই থাকে লন্ডন। আমার পাশের বাড়ি না, পাশের ঘর, সেই ঘরের থেকে আমার ঘরের দূরত্ব হলে 1 হাত। পাশের বাসা ওয়াল পার্থক্য। তা আমার গ্যারেজের কারণে তার আর আমার, আমি গ্যারেজ করার সময় বলছি, ভাই আমার গাড়িটা তো থাকবে, একটু ভুল হয়ে গেছে, আপনি লাগলে পিছন থেকে বাড়াই নিয়ে আমি আপনার এখান থেকে একটু নিলাম। কয় নেন। এখন 1 হাতও নাই। ওয়ালের 8 ইঞ্চি, কত কত 8 না 10 ইঞ্চি না, 10 ইঞ্চি, 10 ইঞ্চি বাট। এত এত সম্পদ, এত এত সন্তান, আল্লাহকে সন্তান দিয়ে, আয় সম্পদ দিয়ে ওই লোকের কোনো কাজে আসবে না। উলাইকা হুম ওকুদুন নার। এই সম্পদ আর সন্তান হবে জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কারণ। চিলে কোন নাউযুবিল্লাহ। সন্তান আছে লাভ নাই, সম্পদ আছে লাভ নাই। আর আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াত যাদের উদ্দেশ্যে করা, এদের জন্য সুসংবাদ দিয়েছেন। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত। কতগুলো বক্তব্য দিয়ে দিলাম, এটা যারা মানবে, যারা অন্তরে অন্তরে এটা ধারণ করবে, আল্লাহর ভয় করে যারা ঘর সাজাবে, সন্তান সাজাবে, সংসার সাজাবে, বউটারে সাজাবে, সম্পদ সাজাবে, আমি আল্লাহ তাদের জন্য সুখের সংবাদ দিচ্ছি। সংবাদটা হলো জান্নাত। সুবহানাল্লাহ কোন। আগের দুঃসংবাদ ছিল কি, এখন সুসংবাদ কি? দুইটাকে টালি করে দিয়েছে, তুমি কি করবা? মুশরিকরা খায় দায় দুনিয়ার সব করে, শুধু আল্লাহরে চিনে না। ইমানদারও যদি মুশরিকের মতো হয়, খায় দায় সবকিছু করে, আল্লাহরে চিনে না। বউটারে পর্দা করায় না, ছেলেটারে দিন শিক্ষা দেয় না, সম্পদটার ইসলামের কাজে ব্যয় করে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ ইমানদার মুশরিক। কে বলছে? আল্লাহ। কি বলছে? কি বলছে? কারা? প্যাঁচ লাগানোর কথা না।
একটা প্যাঁচ লাগানো কথা, ইমানদার হলে চক্ষু বন্ধ করে তার নত হতে হবে কার কাছে? সে আইন মানবে কার? বিধান মানবে কার? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে চক্ষু বন্ধ করে নির্বিবাদে, নির্দ্বন্দ্বে, নির্দ্বিধায় আইন মানবেন কার? আল্লাহর আইনের জায়গায় ব্রিটিশ আইন, ইন্ডিয়ান আইন, মুশরিকি আইন। কারণ আল্লাহর আইন চায় সারা পৃথিবীর সমান, আর মানুষের আইন চায় একজন আরেকজনের দমন। দুই ধরনের আইন কোনোদিন এক হতে পারে না। আল্লাহ সেজদা চায় নিরঙ্কুশ আমার জন্য। নবী বলেন, আমি যদি কাউকে বলতাম সেজদা করতে আল্লাহর বাইরে, তাইলে বলতাম স্বামীর জন্য স্ত্রীকে বলতাম স্বামীকে সেজদা করো। যদি বলতাম, কিন্তু বলি নাই, যদি বলতাম। সেই মানুষ আল্লাহরে বাদ দিয়া হুজুরদের পায়ে সেজদা করে, আসেনি? সেই মানুষ দান করে, হুজুরের নামে দান করে। সেই মানুষ কোরবানি দেয়, হুজুরের নামে কোরবানি দেয়। সেই মানুষ কবরের কাছে গিয়ে চায়, অথচ সবকিছু চাওয়ার মালিক, পাওয়ার মালিক, দেওয়ার মালিক, সোনার মালিক, বোঝার মালিক কে? আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। পানির গভীরে গিয়ে ইউনূস আলাইহিস সালাম ডাকতেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কিয়ামত পর্যন্ত আমার এই সিদ্ধান্তটা আমি আল্লাহ জানাই দিলাম, তোমরা ইমানদার যদি কোনোদিন বিপদে পড়ে আমারে ডাকো, আমি আল্লাহ আমার নবীরে যেমনি বাঁচাইছি তোমারে তেমনি বাঁচাবো। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাইলে আপনি গাড়ি চালান, আপনি ট্রাক ড্রাইভার, মাজারের কাছে গিয়ে গাড়িটা আস্তে চালান কেন? হুজুরে ঘুম ভাঙবে। অনেকে মাজারে সালাম দিতে যায়। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। নামাজ পড়লেই বন্ধু মুসলমান হয় না, নামাজ পড়ার পরে মুসলমান মুশরিক হয়ে যায়। এই জন্য ইমানদারের দিনাত বডিতে যত চাওয়া, যত পাওয়া, যত ইচ্ছা, যত আগ্রহ, যত অনাগ্রহ, যত ভালোবাসা, যত ঘৃণা, সব কার জন্য? হুব্বুলিল্লাহ, বুগদুলিল্লাহ, আতালিল্লাহ, ওমানা আলিল্লাহ, ফাকাদ ইসতামসাকাল ঈমান। ভালোবাসবা আল্লাহর জন্য, ছেড়ে দেব আল্লাহর জন্য। ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবো আল্লাহর জন্য, দান করবো আল্লাহর জন্য, দান ছাড়বো আল্লাহর জন্য, মানবো আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। সবকিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নামাজ পড়বো কার জন্য? কোরবানিটা করবো কার জন্য? বেঁচে থাকবো কার জন্য? মরে যাব কার জন্য? বেঁচে থাকবো মানে আমার নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমি আল্লাহর হুকুম মানবো, আল্লাহর কাছে অন্য কাউরে ডাকবো না, কারো নামে দান করবো না, কারো হুকুম পালন করব না। এই জায়গাগুলো আমরা ভুলে গিয়ে আমরা ইচ্ছা মতো কাজ করি। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন, মুশরিক বেশি ইমানদারে ভাবে চলে, মুশরিকের জীবন যাপন করে। আমাদের গ্রামে দেখতাম সরস্বতী পূজার দিন মহিলারা পান চুন লাগাইয়া টিনের উপরে রাখে, ভোরবেলা আবার এটা খায়। পরে আমি আবিষ্কার করলাম এটা তো হিন্দু রীতি। অনেক কিছু হিন্দু রীতি আমাদের ভিতরে ঢুকে গেছে। কখন কোন সময় কোনটা কিভাবে ঢুকছে এর ইতিহাস আছে। আমাদের সবকিছু হবে কার জন্য?
এইখানে কোনো ভাগ বসানো যাবে না। আল্লাহ পাক বলছেন দুনিয়ায় যত আকর্ষণ, এক নম্বর হলো স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ কোন, জোরে জোরে কোন। নম্বর হলো সন্তান। 3 নম্বরের সম্পদের অনেকগুলো ফিরিস্তি দিছে। এই এর ভিতরে জমা জমি আছে, স্বর্ণরৌপ্য আছে, এর ভিতরে ঘোড়া আছে। এই প্রত্যেকটা হলো টার্গেট ভিত্তিক। ঘোড়া একটা রাখলেন, জমা জমি চাষ করতেছেন, ঠিক আছে, ঘোড়া নিয়ে খেল দেখাবেন, কিন্তু ইমানদারের ঘোড়া হবে যুদ্ধে জিহাদের প্রয়োজনে। সুবহানাল্লাহ কোন। তখন ঘোড়ার পাওটা উঠাইয়া নিচে নামার আগে ঘোড়ার মালিকের গুনাহ মাফ হয়ে যাবে। কার উদ্দেশ্যে? কিন্তু এরকম কোন টার্গেট নাই। ওই ঘোড়াটা দুনিয়ারই থাকলো, পরকালের কাজে আসলো না। সম্পদ আছে সমানে, দানের ক্ষেত্রে নাই, ভাইয়ের ক্ষেত্রে নাই, বোনের ক্ষেত্রে নাই। নিজে মার্কেট করিয়া এই হাত ওই হাত ওই হাত, বউরে নিচে, বাচ্চা নিচে, 14 গোষ্ঠী নিচে, গাড়ি ভাড়া করে আনছে, জায়গা নাই, এমন ভরা ভরছে, মিশুক ভরে গেছে, মনে হয় যে নিজে একটা দোকান খুলছে। বিধবা বোনের খবর নাই। ভাইটা পড়ে আছে, বউটা অসুস্থ হয়ে রয়েছে, বাতি যারা কামতেছে, দায়িত্ব পালন করছে। সেমাই চিনি পাঠাই দিছি না, এই নি এরে কি কয়, এরে ঈদ কয়, এর ইমানদার কয়, এর খুশি কয়। আপনি যে 3000 টাকা দামের জামা নিলেন, আর আপনার ভাই যে 500 টাকার একটা লুঙ্গি কিনতে পারলো না, বউরে যে কিছু দিতে পারলো না, ভাতিজা যে বিয়ে করলো, বেটা বেকার, ওর যে কিছু গতি নাই, এখন ওরে কে দেখবে? গোপনে গিয়ে একটা 3 পিসের টাকা দিয়ে আসতেন, সারা জীবন চাচার প্রতি মাথা নোয়াইয়া চলত। আসেনি এইগুলা? আমার এই চলে না, আপনার চলবেও না। আপনি দোয়া নেওয়ার জন্য দরকার নাই তো। বউরে দেয়, শালারে দেয়, শালিরে দেয়, শাশুড়ি লাগবে না তাও দেয়, জোর করে দেয়। নিজের বোনটা অপেক্ষা আছে, আরে ভাবি গরুর দুধ বেচছে, তারপরে দেবরে পড়াইছে, দেবর এখন চাকরি করে ফুটানি শিখছে। ঈদে তো আসলো না, 2টা টাকাও দিল না। আপনার এই সম্পদ থাকলে কি আর না থাকলে গেছে তো, ঈদ গেছে না। বিয়ে বাড়ির আনন্দ বিয়ের পর দিন থাকে না। ওটা যতই ভালো খাওক না কেন, বিয়ের খাওয়ার আলাদা। কি কি খাওয়াইছেন? একটু রোস্ট খাওয়াইছেন, একটু গোস্ত খাওয়াইছেন, একটু সবজি টবজি, দই মিষ্টি, মোটামুটি এই তো বাংলাদেশের খাবার। ওই বাড়িতে গিয়ে আপনি কোরমা খাচ্ছেন, পোলাও খাচ্ছেন, এরপরে রেজালা খাচ্ছেন, এরপরে এই সেই হাঁসের মাংস, খাসির মাংস, গরুর মাংস, দুনিয়া এক করে দিল। কিন্তু বিয়ের দিনের 2 টুকরা গোস্ত আর এইটার ভিতরে হাজার পার্থক্য আছে। বিয়ের দিন পার হইলে উৎসব হয় না, ঈদের দিন পার হইলে ভাবিরে যত দেন ওই দিন আর ফেরত আসে না। কথা কি শুনেননি? কিছু কয় না। ইমানদারের সব কার জন্য? হাত পাচ্ছে, দেও দেও দেও। কবে বললে রাখছে, ভাই খেয়াল রাখো আইও, কিন্তু আসেও নাই, খেয়ালও রাখে নাই। ও ভাবি ভুলে গেছি, তুমি তো অনেক কিছু ভুলো না, এটা ভুললা কেমনে? আল্লাহ কি দেখে? আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ একেবারে কলিজা পর্যন্ত খবর রাখে, কার সাথে টাউটগিরি করো, কার সাথে 2 নম্বরই করো, সব আল্লাহ দেখে। আল্লাহ চাচ্ছে পুরো পরিবারটা যেন জান্নাতে যেতে পারে। বোন যদি ভাইকে দেখে খুশি না হয়, ওটা কোনো ভাই না। বউ যদি স্বামীকে দেখে খুশি না হয়, ওইটা কোনো স্বামী না। স্বামী যদি বউকে দেখে খুশি না, ওটা কোনো বউই না। পৃথিবীতে সবচেয়ে কে কারে বেশি ভালোবাসে? ভাই। বোন ভাইকে ভালোবাসে। স্বামী স্ত্রী ভালোবাসা তারতম্য আছে, টাকা আছে ভালোবাসা আছে, টাকা নাই ভালোবাসা গেছে। শাশুড়ি দিবেন, খুব যত্ন করে মোরগ জবাই করবে, যেইবার দিবেন না ও যাবো একই না।
জামাই কি ব্যবসা বাণিজ্য লস হয়েছে, মোরগের সাইজ চেঞ্জ হয়ে যাবে। শালি আসছে, ভাইরারে নিয়ে আসছে, যত উপহার আনছে তত খাওয়ান আরো বাড়বে। কিচ্ছু দেন নাই, শুধু বোনরে বলছেন আসতেছি, বাড়িতে উৎসব শুরু হয়ে গেছে। আপনার পোটলা কোনোদিন দেখছে কি নিছেন? আরে ভাই আসছে, গলা জড়াই ধরে হে কান্না, সুবহানাল্লাহ। কথা কি শুনেননি? কি করছে বোনের ব্যাপারে? এইবার হাত তুললো নাকি? ইমানদার কোনদিন অবিবেচক হবে না, ইমানদার কোনদিন কৃপণ হবে। ইমানদার নিজের নিয়ে ভাববে না, ইমানদার ভাববে তার সার্কেল নিয়ে। পৃথিবীর সব সম্পদ, 1 নম্বর সম্পদ কি? বউ। সুবহানাল্লাহ। জুত হইল না কি? মনাজাত করবো। 1 নম্বর কি? ফুটফুটে যৌবন, টকবগে যৌবন নিয়ে হাসতে হাসতে আসছে। আমি মাঝে মাঝে চোখ বন্ধ করি আর দেখি বিয়ার দিনের ঘটনাটা কি। রাত 2টায় বিয়ে করছে, মোহরামে নিয়া 11টায় তর্ক শুরু হয়েছে, 2:45 গিয়ে শেষ হয়েছে। 2টার সময় বিয়ে হয়েছে, 2:05 সময় বউর চেহারা দেখছে। তার ভিতরে সোনার যৌবন আস্তে আস্তে ভাটিতে চলে গেছে। চেহারার দিকে তাকাই মনে হয় আরে এই বেচারি খাটতে 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 পুরো জীবনটাই শেষ করে দিল সংসারের জন্য। লিতাসকুনু ইলাইহা وجعل بينكم مودة ورحمة। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। টকবগে যৌবনের নারীকে তোমারে দিয়েছে ভালোবাসার জন্য। একটা বয়স থাকবে যৌবনের জোয়ার শেষ হয়ে যাবে, কিন্তু অম্লান ভালোবাসা কোনোদিন শেষ হবে না। 80 বছরে বুড়ি মারা গেছে, বুড়া এখনো কবরের সামনে দাঁড়িয়ে কাঁদে। ওই চোখের পানি যার স্বামী স্ত্রীর জন্য ফেলে দিয়েছে, সেই স্ত্রীর জন্য জাহান্নামের আযাব হারাম হয়ে যাবে। আল্লাহ, আমি আমার বউয়ের প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। কত নারী অকাল বিধবা হয়, স্বামীর স্মৃতিকে স্মরণ করে আর দ্বিতীয়বার বিয়ে বসে না, মোনাজাত ধরে আর কান্দে। জীবনের স্বপ্নগুলো তার অধরা থেকে যায়, কত বায়না তার পূরণ হয় না। সে শুধু শুনেছিল স্বামীর সাথে যে স্ত্রীর সম্পর্কটা সুন্দর থাকবে, তার সাথে জান্নাত হবে। এই কথা বলার পরে ওই মেয়ে 28 বছর 30 বছর বয়সে বিধবা হওয়ার পরে আর নতুন সংসারে যায় নাই। স্বামীর সে ভালোবাসা বুকের ভিতরে রেখে জীবন যৌবন পার করে দিয়েছে। চাইলে সে আর এক বাড়ির রাজরানী হয়ে যেত, কিন্তু যায় নাই। আল্লাহ বলেন এই নারীটার জন্য আমি আল্লাহ খুশি। তুমি যদি ওইভাবে একটা নেককার নারী পেয়ে যাও, দুনিয়ার সবচেয়ে পবিত্র, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ তুমি পেয়ে গেছো। সুবহানাল্লাহ। আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদ, এর ভিতরে সবচেয়ে ভালো সম্পদটা হলো যার ঘরে একটা নেককার বউ পেয়েছে। সুবহানাল্লাহ। একটা নেককার বউ চাই 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 পাই 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 খাই খাই এইরকম করে না, খালি খায় আর খায়, যা আছে সব খাইয়ে খাই। কোনটা মানে সংসারটা একবার অস্থির করে ফেলেছে। আরো চাই। সেদিন একটা ভিডিও দেখলাম না, জুতো দিয়ে পিটাইতেছে। 4000 টাকা দামের, তাই না? 4000 টাকা দামের একটা 3 পিস দেয় না দেখে স্বামীর দোকানে বিসমিল্লাহ করছে। তবে আপনাদের একটা কথা বলি ভাই, এদেশের নারীদের খুব বেশি শখ নয়। ঈদের সময় বিশেষ করে রমজানের ঈদে একটু দাবি থাকে একটা জামা দিবেন ভালো দেখে। সারা জীবন তেনা পড়ে গেছেন, আজকে একটু দেন, আজকে একটু কি চায়, একটু এই ঈদের সময় একটু চায়। আর ঠোঁট যেন না ফাটে। আমি হিসাব করে দেখছি বউ সারা বছরে যা চায় তার দাম 1500 টাকা।
ওই শীতকাল গরমকালে একটু চায় আর একটু নারকেল তেল আনতে বলে। ঈদের সময় আপনি তো স্ত্রী একটা বছর যে সার্ভিসটা দিল ঘরে, আপনার তো প্রথম টার্গেট হলো আমি এই ঘরের সবচেয়ে বড় ব্যয়টা করবো বউর জন্য। কেন তাকে বলতে হবে এইটা আনবো ওইটা আনবা সেইটা আনবা? এটা তো আপনার ইমানি দায়িত্ব, খবর দেওয়া তো ওয়াজিব। তাকে খুশি রাখা, তাকে সন্তুষ্ট করা আপনার জন্য ফরজ। কেন আজকে বাজারে ফুটপাত থেকে নিম্নমানের জিনিস কিনা বউরে দিবেন? কেন দিবেন বলেন না? সব ওঠে, এটা উঠে না। মার জন্য কিনছেন ভালোটা, বাপের জন্য কিনছেন ভালোটা, বুটটা কিনতে গেলে টাকা আর থাকে না। এটা কোনো ভালো স্বামীর কাজ না। একটা নারীর 24 ঘন্টা হিসাব করে দেখেন, 24 ঘন্টা হিসাব করে দেখেন তো, আপনি নাক টাইনে ঘুমাইতেছেন, সে বাসারই ডলতেছে। সে আইসে রাত 12টা, তাও নিস্তার নাই, রাত্রিবেলা ধরছে। শান্তি কোন জায়গায় দিলেন? ফজরের সময় উঠে আবার কাজ শুরু হয়। যেই কাজ গরুর কাজটাও তার দিয়ে করেন, আপনি লুঙ্গি তাও তারে দিয়ে দেন। কত দেখছেন না? আল্লাহ। এই জন্য ভালোবাসার সবচেয়ে বড় বাজেটটা করতে হবে বউর জন্য। বউ শুধু আপনার দুনিয়ায় না, বউ আপনার আখিরাতের সঙ্গী। সুবহানাল্লাহ। এই জোরে কান, কোন জায়গার সঙ্গী? কোন জায়গা? বউ কোথায় যাবে? জান্নাতে যাবে। কার সাথে? স্বামীর সাথে। উদখুলুল জান্নাহ উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। বউরে নিয়ে খুশি হও, খুশি হইয়া জান্নাতে যাও। সুবহানাল্লাহ। কি হও? কি বলছে? এরপরে কই যাও? আরে ঘুমায় রে, ঘুম আসছে নি? রোজায় তো কম খাইছেন, রোজায় কম খাইছেন, এখন তো ঘুম কম হওয়ার কথা। বেশি খাইলে বেশি ঘুমায়। রোজায় কম খাইছেন, অতএব ভালো করে এখন সজাগ থাকবেন। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নারীরা নেককার, যারা জান্নাতে যাবে, তারা সকল অবস্থায় নত হবে কার কাছে? ঘুমাইছেন? কার কাছে নত হবে? আরে বোরখা টরকা বইরা স্বামী গেছে বিদেশে, এখন বউ দেবরের সাথে থাকে। 2 সন্তান 3 সন্তানের জননী নিজের চাওয়া পাওয়াকে ধরে রাখতে পারে না, প্রতিবেশীর সাথে ভেগে যায়। এরপরে কয় শারীরিক সম্পর্ক হইছে, আমার বিয়ে করা লাগবে। সন্তান আছে 2টা, তার খবর নাই, চলে যাচ্ছে। দুনিয়ার শুধু ভোগ পেয়েছে, পরকাল পায় নাই। তুমি যদি তোমার স্বামীর সাথে বেঈমানি কারো কোন পুরুষের প্রতি আসক্ত হও, আল্লাহর কসম স্বামীর প্রতি অবজ্ঞা করে অন্যের সংসারে ইচ্ছা মতো হেঁটে চলে যায়, আল্লাহর কসম ওই সংসারে সে কোনোদিন সুখ হবে না, সম্মান পাবে না। জান্নাত তো পরের কথা, দুনিয়া এবং আখিরাত তার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন। এই জন্য আল্লাহকে আগেই স্মরণ করে দিয়েছেন। মুমিনাত, বিশ্বস্ত নারী হতে হবে, কাজ দিয়ে প্রমাণ করতে হবে আল্লাহ আমি তোমার এই মানি, মুখ দিয়ে বলতে হবে আল্লাহ আমি তোমার এই মানি।
অন্তরে রাখতে হবে, আল্লাহ তুমি যাতে খুশি আমি সেই কাছেই মানি। আমি আসিয়ার মতো হব, আমি খাদিজার মতো হব, আমি ফাতেমার মতো হব, আমি আয়েশার মতো হব। আমি দ্বিচারিণী হব না, শৈরিণী হব না। জান থাকুক যতদিন, আমি আমার ভালোবাসা নিয়ে স্বামীর ঘাম মুছিয়ে দেব ততদিন। যেই বন্ধনে তুমি আমারে দিয়েছো, সুখে থাকলেও সেই বন্ধন আমার, না থাকলেও সেই বন্ধন আমার। আপনারা তো জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহরানা দেওয়ার মতো তেমন কিছু ছিল না, এত অভাব, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে দেখেছেন জান্নাতের ছায়া। সুবহানাল্লাহ। নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ সময় ফাতেমা না খেয়ে থাকতেন, বেশিরভাগ সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা না খেয়ে থাকতেন বেশিরভাগ সময়। আজকে একটু টাকা হলে 3টা কাজের মেয়ে লাগে, নিজে কলা গাছের মতো ভুলতে থাকে, তবুও ঘরের ফ্লোরে একটু হাত লাগায় না, কাজের বুয়া ছাড়া চলে না। অথচ খাতুনে জান্নাত নিজ হাতে কুয়ার ভিতর দিয়ে পানি তুলতে তুলতে তার হাতের কড়া পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন না, বলছেন ফাতেমা আব্বার কাছে বললেই তো হয়, একজন দাসী দিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এমন মেয়ে, বলছে আব্বার কাছে চাইয়ে দাসী আনবে, এটা কেমনে সম্ভব, আমি পারবো না। কারণ তার বাবাও তো ছিলেন গরিব। আর আজকের আমাদের নিষ্ঠুর ঘরগুলো মেয়েরে জ্বালায় জ্বালায় শ্বশুর বাড়ি পাঠায়, যৌতুক নিয়ে না আসলে তোরে তালাক। কথা কন, ইসলাম থেকে কিচ্ছু নেয় নাই, সব হিন্দু ধর্ম থেকে নিয়েছে। নবীও তো দিনের পরে দিন না খেয়ে থাকতেন, আম্মা যেন না খেয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বাড়িতে মাসের পরে মাস চুলায় আগুন জ্বলতো না, মাসের পরে মাস। আজকের জীবনে চিন্তা করেন, খেজুর দিয়ে ইফতার করেছেন, খেজুর আপনি কয়দিন খেতে পারবেন, তাও তো পেট ভরে খেজুর না, 2টা 4টা খেজুর আর পানি। আম্মাজান বলেন মাসের পরে মাস আমার সংসারে চুলায় আগুন জ্বলে নাই, শুধু খেজুর আর পানি ছিল আমাদের খাবার। আর যদি কোনো জায়গা থেকে হাদিয়া আসতো, কোনো জায়গায় দাওয়াত দিত, ওইটুকু ছিল খাবার। তারপরে তাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি ছিল না। রাসূলের স্ত্রীরা নিজেরা মন কষাকষি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ওরা না চায় তাহলে ওদের বলো তোমরা ইচ্ছা মতো চলে যাও, আমি আল্লাহ আর নবী তোমার এর চেয়ে উত্তম স্ত্রী দান করব। সুবহানাল্লাহ বলেন। সেই উত্তম স্ত্রীগুলো কি হবে? সূরা তাহরিমের এই আয়াতের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজানের ঘরে খাবার নাই, নবীজির ঘরে খাবার নাই, নবীজির ঘরে খাবার নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নাই। বাবার কাছে বলতে হবে, বলে এটা কেমনে বলে আব্বার কাছে কেমনে আমি সাহায্য করে চাইবো? বলছে ফাতেমা তোমার এই অবস্থা দেখে আমার সহ্য হয় না, তুমি আব্বারে বলো। একদিন গিয়ে লজ্জা ফেরত আসছে, আবার ফুসলে ফাসলে পাঠাইছে। এবার এসে নাক ডেকে আব্বা একটা কথা ছিল, যদি আমার জন্য কাজের জন্য যদি একটা দাস বা দাসী দিতেন। রাসূল কয় যাও বাসায়। দিনের শেষে ঘুমিয়ে গেছেন রাসূল। ঈশার নামাজ শেষ করে এক পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এক পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে, রাসূল এসে মাঝখানে শুয়ে থাকছেন। সুবহানাল্লাহ। মেয়ের প্রতি তার কত ভালোবাসা। মেয়ে হলো জান্নাত, মেয়ে হলো জান্নাত। বাংলাদেশের মানুষ বোঝে না, মেয়ের কষ্ট দেয়, মেয়ে হলো জান্নাত। من عادل ثلاث بنات أو ثلاث إخوات أو بنتين أو أختين فأدبهن وأحسن إليهن وزوجهن فله الجنة. سبحان الله. দুইটা মেয়ে তোমার ভাগ্যে জুটছে, তোমার রাজকপাল।
তিনটা হয়েছে, তোমার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। আদব কায়দা শিক্ষা দাও, তিনি পরিবেশে বড় করে নেককার পাত্র দেখে বিয়ে দাও, ওই মেয়েদের বিনিময়ে তোমার জান্নাত ওয়াজিব হয়ে আছে। সুবহানাল্লাহ। মেয়েরা চাইলে বাবা কেমনে ফিরায়, সেই মেয়েরে নিষ্ঠুর বাপেরা কেমনে জমিতে ঠকায়। বেয়াকুব, ওগুলো বেয়াকুব। নামাজ পড়তে পড়তে সেজদার দাগ পড়ে গেছে, অথচ মেয়েরে ঠকাইয়া যাবে জাহান্নামে। আপনি জান্নাত শেষ। মেয়ের হক বুঝাই দেন। এখন এসে যদি ভাই জমি দাও, সাথে সাথে ওটা দিয়ে দিতে হবে। ওর পরে ওর 1 ছটাক যদি ধান খাও, আল্লাহর কসম ওই ধানের কারণে যতটুকু রক্ত গোস্ত হয়েছে ওইটুকু নিয়ে জান্নাতে যাওয়া লাগবে না। শেষ। ওটা মারাত্মক জিনিস। মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। কম দিলে আমি দিছি, বেশি দিলে দিছি, আমি ঠিক করে দিয়েছি, ওর হক করে দিয়ে দাও। যেই দিন বোন তার জমি চেয়ে নিল, এই দিন ভাইয়ের কপালে ঠাডা পড়ছে। এখন আর বোনের খবর নেয় না। খবর নেই, কি হবে, যা পাওনা দিয়ে দিছে আর কি। এই নি পাওনা, এই নি হিসাব। ওটা তো তার হক দিয়েছ, হক। তোমার যে ডবল জমি দিছে, ডবল, ওই ডবল জমি দিছে তোমারে দিছে। ভাই পাইবে 2 ভাগ, বোন পাবে কয় ভাগ? 1 ভাগ। ওই 2 ভাগ দিছে, বোনের খবর রাখবে। বোনের শ্বশুরবাড়ির লোকজন আসবে যাবে, খাওয়া বা দেখবা, শুনবা, উপহার দিবে, এই জন্য 2 ভাগ দিছে। আর 1 ভাগ দিছে ওই মেয়েটা যেন বিপদে না পড়ে, স্বামীর বাড়িতে গন্ডগোল হলে যেন, সারাসারি হলে যেন, বিধবা হলে যেন সে তোমার বউয়ের ঝাড়ি খেতে না হয়। এই জন্য আমার আল্লাহ তার জন্য একটা অংশ রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। না, মুনাজাত করবে না, সমস্যা আছে, সমস্যা একটু আছে। অসুবিধা নাই, যেতে দেন, সমস্যা নাই। ভালো করে বন্ধুরা খেয়াল করেন। বিয়ে করার সময় মোহরানাটা দিয়ে দেন, কালটি বালটি দিয়েন না। দিছি, কি দিছেন? 5 লাখ টাকা মোহরানা, নগদ 50,000। কাপড় চুপ দিয়ে মোহরানা হয় বেটা? বাকি 4,500 কে দিবে? 4টা বাচ্চা হয়েছে। ওই টাকা পরিশোধ করে না গেলে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে আপনি ব্যভিচারী হিসেবে দাঁড়াবেন। ওইটা তার হক, ওইটা তার হক। মোহরানা দেওয়ার নাম নাই পিটানোর সময় ওস্তাদ, মোহরানা দেওয়ার নাম নাই ঝাড়ি দেওয়ার সময় ওস্তাদ, মোহরানা দেওয়ার নাম নাই ভালোবাসে কবিতা লাগে তোমার কবিতা তো বস্তার মধ্যে মিয়া। আল্লাহ যে এগুলো ফরজ করেছেন ওইগুলো ফরজ হিসেবে দিয়ে দিবেন, যেগুলো নফল করেছে ওইগুলো নফল হিসেবে দিয়ে দিবেন। এই বউটা আপনার জান্নাত, মেয়েটা আপনার জান্নাত। নবীজি এসেছেন, উভয়ের মাঝখানে শুইছেন, আর বয় কারণ মাগর শোনো, তোমার একজন কাজের লোক দরকার। জি আব্বা। শোনো, একটা দোয়া শিখিয়ে দেই। 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হবে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বা। তোমার শক্তি বাড়াই দিবেন কে? চাইছে দার দিয়ে গেছে দোয়া। শুনছেন নি? তার মানে প্রত্যেকটা মেয়ের শিখাইছে কাজ করিয়া খাও, স্বামীর বাড়িতে ভালোবাসা থাকবে। আর আমার এখন এমনি বাস মাইয়া চা বানাতে পারে না, ডিম কেমনে ভাজে, কোনটার পরে কি দিতে হয় তাও জানে না। ঘটকালি 2-4টা করতে গিয়ে দেখি, ঘটকালি করার আগে জুতা নিয়ে রেডি থাকা লাগে, কোন দিন আমার উপরে মারবে। কারণ রূপ আছে, যৌবন আছে, চেহারা আছে, গুণ মোটেও নাই। সংসার কেমনে ভাঙতে হবে সেইগুলো সব আয়ত্তে আসছে। বিয়ে করার পর স্যার 2 জনে থাকবো। আপনি আমরা একটা ফ্যামিলি দিবেন, 2 জনে থাকা যায়। কেন 2 জনে থাকা লাগবে?
স্যার ওই যৌথ পরিবারে শেয়ার বেশি করা লাগে, শান্তিতে থাকা যায় না, এই না সেই না ওই না হই না। গুণ আছে কি আলু ভর্তা করতে পারে, তাও লবণ দেয় নাই। ছাত্র জীবনে আমার একটা ঘটকালির জন্য আমার এক সহকর্মী আমার নিচে কয়, ভাই একটু বেড়াইতেছেন, আমার বোন খুব ভালো চা বানায়। বলতে বলতে 2-3 বছর পার করছে, একবার গেলাম, ঠিক আছে আপনার বোনের ভালো চাটা খাওয়া নাকি। সব সুন্দর, দেখতেও সুন্দর, কিন্তু চিনি নাই। বলেন তো কেমন লাগে? ওই সময় তো আমরা চিনি ছাড়া চা খাইতাম না, এখন চিনি খাই, এখন চিনি সহ খুব কমই খাই। তাহলে গুণ আসেনি? কথা কয় না কেন? চাই চিনি ছাড়া গুণ আছে? ভর্তায় যদি লবণ না দেয়, হ্যাঁ, একটা কলা গাছ বানাইতেছেন দেবী, ঈদের সময় তার কিছু না হলেও একটা কি বক্স যেন বলে, এগুলো ঠিক আছে, সাইজে গুজে দেবী হয়ে বসে রয়েছে। মা খাটতে খাটতে সারা রাত মরতেছে, উনি দেবী হয়ে বসে রয়েছে। মা ডাকবে সালেহা, কালকে তুমি এত চিল্লাবে, কি জাতের লক্ষ্মী মেয়ের বাপ মা। ওটা কোন ঘরে পাঠাবেন? ওইটারে যে ঘরে পাঠাবেন সে প্রথমে গালি দিবে ওর মায়েরে, পরে দিবি আর বাপেরে, মানে আপনার। তোমার ও বৌমা, তোমার বাপ মা তোমার কিছু শিখায় নাই? প্রথমত স্বামী খুব খুশি, লবণ না দিলেও খুবই মজা লাগছে। এইভাবে 1 মাস 2 মাস 3 মাস, তোর তো দেখি রোগ হয়েছে। কি হয়েছে? লবণ বুঝো না কেমনে দেওয়া লাগে। আমার বাচ্চা মেয়ে তখন ছোট্ট, স্কুলে চলতে চলতে খাতির হয়ে গেছে, বেতার একদিন দেওয়া দিচ্ছে। আমার বউ স্যার একবার আসেন, ওটা 2জন যেহেতু খুব খাতির। আমার বউ ইলিশ মাছ পাক করে, স্যার আপনি একবার খাইলে স্যার। আর লোক দেখেন না, সারা দেশে চাঁদপুরে আমি ইলিশ খাইছি, কদ্দুর খাবেন? আসে ইলিশটা পরে খাই, আর সব আগে খাই না। খুব সুন্দর হয়েছে, মুখে দিয়ে দেখি কি নাই। খাইছেন নি লবণ ছাড়া ইলিশ মাছ? স্মৃতিরা মরে না, স্মৃতিরা কি মরে না। চোখের জ্যোতি মরে, দাড়ির সৌন্দর্য মরে, চেহারার সৌন্দর্য মরে, স্মৃতিরা মানে। ওই চার এই লবণ আর আলু ভর্তায় লবণ নাই, এ আমার সারা জীবন মনে থাকবে। 3 বারই 3টে ইচ্ছা বললাম, সবগুলো মাস্টার্স পাস। কি পাস? আর আপনার পাশে সকিনা 5 পাস করছে, 8 পাস করছে, মার সাথে ধুমসে রান্না করতে পারে। কথা বলেন? মায়ের সাথে উঠে উঠে তেলাওয়াত করে, ফজরের পরে তেলাওয়াত করে, মায়ের সাথে সে ঘর ঝাড়ু দেয়, চাউল ধুয়ে দেয়, তরকারিটা রান্না করে, মায়ের পাশে মায়ের দুঃখ বুঝে। কোনো কাজ নাই, মায়ের পাশে এসে মায়ের বাতাস করতেছে, চুলা ঠেলতেছে। ওই মেয়েটা যে ঘরে যাবে সে ঘরে আলো ছড়াবে, কারণ ওর ভিতরে সুন্নাত ঢুকে গেছে, নিজে কাজ করে সংসার সাজানোর গুণ চলে এসেছে। ঠিক কিনা? সবাই ভালোবাসে। প্রথমে মা তুমি কি বিয়ে করাইলে, কি বিয়ে করাইলা? এর কোনো হাসলে গানের টোল পরে না, দুধে আলতায় রং নাই, দেখার ভিতরে আকর্ষণ নাই, কিন্তু এর ভিতরে যা আছে সে 3 মাসের ভিতরে টের পাবে। বুঝছো? তোমার ভুল বুঝছিল। আসলে তুমি আমার জান্নাত, তুমি আমার জীবন, তুমি আমার পরকাল। তোমার রূপ কম আছে, কিন্তু আল্লাহ তোমার এত গুণ দিয়ে বানাইছে, এই গুণের কারণে আল্লাহ তোমারে কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য গুণী মেয়ে বানাবেন। কি মেয়ে? কি মেয়ে বানাবেন? গুণী মেয়ে বানাবেন। গুণী মেয়ে কে ছিলেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আর চায় না কোনোদিন, আর কাজের মেয়ে, কাজের ছেলে আর কোনোদিন চায় না। সংসারে কি ছিল? অভাব আর অভাব। আপনার তো জানেন নবী 3 দিন না খাওয়া, এরপরে গেছেন, ও ফাতেমা কিছু আছে? আমরাও তো 3 দিন না খাই আছি। আর আপনার বউ হইলে আমি নিশ্চিত লিখে দিতে পারি, ও তোমার সংসারে আগুন লাগুক, ঝাঁটা মারি গেলাম। হ্যাঁ, নবীজি বলছেন আদব কায়দা শিক্ষা দিয়া মেয়েটারে শ্বশুর বাড়ি পাঠাও। কথা শুনছেন নিও? হ্যাঁ,
زين للناس حب الشهوات من النساء স্ত্রী ভালোবাসা ওদের জন্য হবে কানিতাত, বিনয় বিনয় বিনয়ী। বিনয়ী হওয়ার দোয়া আল্লাহ শিক্ষা দিয়েছে। আমার সাথে বলেন রব্বানা, পড়েন রব্বানা। মা বোনেরাও পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলেন আমিন। হ্যাঁ আল্লাহ, আমার যে বউ দিছো, আমার যে সন্তান দিছো, ওটারে দেখলেই যেন ভালো লাগে, চোখের মণি বানাইয়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বউরে দেখলে ভালো লাগবে, বউয়ের স্বভাবের কারণে। কথায় কথায় ঝাড়ি না। বউয়ের কিছু দায়িত্ব আছে। বউয়ের প্রথম দায়িত্ব হলো আল্লাহর পরে স্বামীকে সবচেয়ে বেশি বিশ্বস্ত মনে করে। আপনি যেমন আপনার জীবন যৌবন সব উৎসর্গ করে দিচ্ছেন, বিশ্বাসটাও স্বামীর প্রতি সেইভাবে থাকবে, সম্মানটাও সেইভাবে থাকবে। আপনার মনে রাখতে হবে স্বামী হলো বটবৃক্ষ। স্বামী শুধু সংসারের দায়িত্ব নেয়, আপনার দায়িত্ব নেয়, আপনার জীবনের দায়িত্ব নেয়, আপনার জান্নাতের দায়িত্ব নেয়, আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব নেয়। স্বামী নেয়, প্রেমিক নেয় না। সুবিধাবাদীরা নেয় না, সুবিধাবাদীরা দেহ চায়। প্রেমিক আপনারে ভোগ করতে চায়, স্বামী আপনারে বুঝে 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 জীবনটা কানায় কানায় পূর্ণ করে দিতে চায়। আপনি অসুস্থ হয়েছেন, দায়িত্ব নিয়ে ডাক্তারের কাছে যাবে, ছায়ার মতো আপনার আগলে রাখবে বটবৃক্ষ। বট গাছের নিচে যেমন পথিক জায়গা পায়, পাখি জায়গা পায়, শীতলতায় প্রাণ ভরে যায়। আমার আল্লাহর রাসূল বলেছেন তেমনি নারী তার স্বামীর সাথে থাকবে। স্বামী হলো তার ছায়া। ভালোবাসায়, স্নেহে, মমতায়, আদরে, যত্নে তারা দুনিয়ার জীবনটা পূর্ণ করে ফেলবে। এই জন্য আল্লাহ আনত নয় না বউ দিও, যে বউটা আমার দিকে তাকালে প্রাণ ভরে যায়, যেই স্বামীটা আমারে দেখলে মন জুড়িয়ে যায়, এমন সংসার, এমন স্বামী, এমন সন্তান আমারে দিও। আল্লাহ যে সন্তান দিয়েছে, ওই সন্তানটারে তুমি মুত্তাকিদের নেতা বানাইয়া দিও। সুবহানাল্লাহ। সন্তানটারে মুত্তাকিদের নেতা বানাই দিও। হারাম খোর না, ডাই খোর না, 2 নম্বর না, নষ্ট চরিত্র না, জেনাকার না, ব্যভিচার না, লাওয়াতাতকারী না, সুদখোর না, ঘুষখোর না, দুর্নীতিবাজ না, হারাম খোর না, অন্যায় না, গীবতকারী না, ছিনতাইকারী না, ডাকাত না। নেতৃত্ব তুমি দিবা তারে মুত্তাকিদের নেতা, নবীর গুণে গুণান্বিত নেতা বানাই দিও। জোরে বলেন আমিন। নারী হবে বিনয়ী। নারী হবে কি? তারপর নারীর ভিতরে কিছু সাপের স্বভাব আছে, সুযোগ পাইলে ফোঁস করে ওঠে। ওইটাকে মাইনে নিবেন। ওইটাকে কি মাইনে নিবেন? চুপ করে থাকবেন। শোনো না, করো করো করো, মানে দিবে একটা, কিন্তু তাও ভয় দেখায়, করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো এত কঠিন মানুষ, নবীর বউরা ঝগড়া করতেছে, ওমর আসছে, টের পাইছে, দিছে দৌড়। সুবহানাল্লাহ কয় না? নবীর বউরা কার সাথে জোরে কথা বলতেছে? নবীর সাথে। ওই বউদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়েও আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ের নাম কি? হাফসা, সেও আছে। গলার আওয়াজ টের পাইছে, তো আমার মাইয়ার কাম। কে কে বলার সাথে সাথে সব বউ দিচ্ছে দৌড়। আর আপনারা তো জানেন, আল্লাহ রাসূল বলছে, ওমর তুমি তো সেই মানুষ, যে রাস্তায় তুমি হাঁটো ওই রাস্তায় শয়তান ঢোকে না। সুবহানাল্লাহ। একজন বিচার চাইতে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে, পারিবারিক গন্ডগোল গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো মাশাআল্লাহ বসে আছে, তো বসে আছে, ভিতরে তুফান চলতেছে। তুফান চালাচ্ছে কে? বউ। বললো তো উকি ঝুঁকি দিয়ে আস্তে আস্তে ভাগতেছে। এদিকে আসো। তুমি আইসা কিছু না বলে যাইতেছো যে? আমিরুল মুমিনিন, যে সমস্যায় আমি আসছিলাম, আমি দেখি আমার চেয়ে আপনি বড় সমস্যা আছে। এদিকে আসে। কি হয়েছে? ঘরের ভিতরে যে আওয়াজ পাইছে, আমি ওই জাতীয় সমস্যা আছে।
কয়সা সে আমারে ভালোবাসে, আমার সন্তানগুলোর বড় করছে, আমারে দেখাশোনা করে, সে সবই তো করে, একটু রাগ করতে পারবে না? সুবহানাল্লাহ কর না। এমনি কি বেটা জান্নাতে যাবে? এমনি কি জান্নাতে যাবে? এমনি কি জান্নাতে যাবে? মিরাজের রাত্রে রাসূল বলেন, ওমর এত সুন্দর একটা আলিশান জান্নাতের বাড়ি দেখছি, আমার মন চাইলে একটু ঢুকি। জিজ্ঞেস করলাম, জিবরাইল ঘরটা কার? কই ইয়া রাসূলুল্লাহ, এটা তো ওমরের ঘর। কই তোমার সম্মানের দিকে তাকে আমি ঢুকতে পারি না। সুবহানাল্লাহ। সে ওমর বলতেছে যে সে একদিন রাগ করবে, সেটাও করতে পারবে। আমার তো তোরে কিন্তু খাইছি পুরাও দিয়ে, কিন্তু একবারে দাঁত ভেঙে এটা করেন না। বউ রাগ করে ধৈর্যের সাথে শোনো, বিবেকটা খাটান, কেন রাগ করতেছে? বউদের বেশিরভাগ রাগে যুক্তি আছে, অযুক্তি কিছু রাগ আছে, তাই নাই যে তা না। সেটা আবার বাড়ির প্রতি বেশি দুর্বল। কথায় কথা আপনার বাপের গালি দেয়, আপনার মায়ের গালি দেয়, 14 গোষ্ঠী গালি দেয়। আর তার মা যে দুনিয়ার সেরা মা, তার বাপ যে পৃথিবীতে একজনই নাজিল হয়েছে, এগুলো বড় করে তোলে। সে এখনো সংসার জীবন বুঝে নাই। সংসার জীবনের দ্বিতীয় পার্টে কোনোদিন বাপ মা ভাই বোন বড় হয় না। দ্বিতীয় পার্টে আমার স্বামী বড়, স্বামীর মা বড়, তার বাপ বড়, কারণ সবগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। আমার স্বামী জান্নাতে যাবে আমার মা, আমার শাশুড়ি মাকে সেবা করলে। আমার শাশুড়ি যদি নারাজ হয়ে যায়, আমার স্বামী জান্নাতে যাবে না। আমার স্বামী জান্নাতে না গেলে আমি স্বামীর সাথে জান্নাতে যাব না। তার মানে এখন দ্বিতীয় পার্টটা বিয়ের পরে স্ত্রীর সমস্ত অংশ জুড়ে শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। এইটা যে মহিলা এখনো বুঝে না, সে সংসার বুঝে না। এই দুই একটা জায়গায় অনেজ্য আবদার করে, আমরা বেশিরভাগই আমি দেখছি যৌক্তিক আবদার করে। অনেক জায়গায় তো সালিশি করা লাগে যায়। দেখেন আমার আব্বা ইচ্ছে এত বছর পর এই বাড়িতে কত উৎসব হয়, কত মাছ হয়, কত বড় বড় মুরগান, আমার আব্বাটা আইছে এত কষ্ট করে এত দূর থেকে, আমার আব্বার জন্য একটা ভালো মুরগও কিনে না, একটা ভালো মাছও কিনে না। মহিলা কান্নাতে আসতেছে, আমার কত বড় বেইজ্জতি করলো, কত বড় বেইজ্জতি করলো, কত বড় নির্লজ্জ পুরুষেরা। এই বেটা বউর ভালোবাসা পাইতে চাইলে বউ কাকে ভালোবাসে দেখো। পৃথিবীর সব মেয়েরা সবচেয়ে বেশি ভালোবাসে তার বাপকে। কথা বলে না কেন? আপনাদের শ্বশুর আসতে হয়তো আপনার একটু যৌতুক দেয় না, হয়তো একটু ছোট লোকই ব্যবহার করছে, আপনার উচিত হবে কি আপনার সেবা যত্ন ভালোবাসা দিয়ে বুঝাই দাও, তুমি আমার যা ভাবছো আমি কিন্তু আব্বা তা না। তোর মায় আমার পুঁটি মাছ খাওয়াইছে না, দাঁড় আমি কটা পচা পুটি খাওয়া। এইটা হলো আমাদের বাংলাদেশের ভালোবাসা। এই মহিলারে দিয়ে আপনি আপনার মেহমানদারি করাইলেন, আপনার বন্ধুরে খাওয়াইলেন, আপনার চাচা শ্বশুর, বুবার শ্বশুর, নানা শ্বশুর, 14 গোষ্ঠীরে খাওয়াইলেন। ওই মহিলার মা আসছে 3 দিনের জন্য, আপনি এখনো বাজারে যাচ্ছেন না কেন? আপনার কেন ধাক্কাইয়া ব্যাগ তুলে দেওয়া লাগবে? আপনি তো শাশুড়ি আসার আগেই বউকে বলে রাখবেন, আম্মাই আসতেছে, বুঝছো কি কি লাগবে বাজার আগেই, তারা আসলে কিন্তু বাজার করবো না, আগে সাগে করে রাখবো। আল্লাহর কসম করে বলতে পারি, এই স্ত্রী আপনাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ। এরকম করছেন নি? বাজার এইখানে নাই, এইখানে তা আছে, অত অস্থির হয়েছে কার? এই মহিলার আবেগটাকে একেবারে পানি দিয়ে ধুয়ে দিছে। কথা বুঝেন না? মনে কি করতে হবে? তাকে সম্মান দেখাতে হবে। তাই বউকে সম্মান দেখাবেন, উঠলে দাঁড়াবেন না, বউকে সম্মান দাও। বউর শ্রদ্ধার জায়গাগুলো খুঁজে নেন, এগুলো বাসর ঘরে নেওয়ার কথা। তুমি সবচেয়ে কোন স্যারে বেশি ভালোবাসো, সবচেয়ে তোমার ভালোবাসে কে, বাপ ভাই, তোমার বোনের ভিতরে কে বেশি পছন্দ করে, ওগুলো তো আপনি বাসর ঘরে তালিকা দেওয়ার কথা। হ্যাঁ, বাসর ঘর প্রথম রাত্রে লড়াই শুরু করে দিচ্ছে, আর ওইটি হইলে দেখার টাইম আছে? এগুলো তো সব জাইনা ডিটেল ধারণা নিয়ে, তার রং কোনটা পছন্দ, তার খাবার কোনটা পছন্দ, তার কি চায় সে। আমি দেখেছি অনেক ঘরে চায়, যদি নেককার স্বামী হয় সে ওদিনই কথা বলায়, আমার সামর্থ্য দিলে আমি তোমার নিয়ে হজে যাব। এই মহিলা সারা জীবন কাবাগারের দিকে তাকায় স্বামীর সেবা করে। কইছেন নি টাইম আবার করলে কমুনে, বিয়ার একটা করলে কমু। হ্যাঁ, স্বপ্ন দেখাতে হয় প্রথম রাত্রে, তোমাকে নিয়ে আমার স্বপ্ন জান্নাত পর্যন্ত। এই দুনিয়া না, দুনিয়া এটা আল্লাহ সিস্টেম করে রাখছে, তাই আমি তুমি জান্নাতে থাকো, জান্নাতের সব কাজে তুমি আমার সাহায্যকারী পাবে ইনশাআল্লাহ। আমি বউরে নিয়ে হজ করতে ভাবতেও পারে না, পাসপোর্টের জন্য ছবি তোলা লাগবে, চলো যাই। পাসপোর্ট দিয়ে কি করো? হজে যাবো। কারে নিয়ে? তোমার নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি, মানে তোমারেও নেবো, তোমার মায়েরও নেবো।
কোন খুশি বেশি হয়েছে না কম হয়েছে? ঘুম আসছে মনে হয়। হ্যাঁ, আরে দুইজনে কাবাগারের সামনে যায়, সে যেই দোয়া করছে আমার লাগিয়া। শাশুড়ি তো মারা গেছে, শ্বশুরও মারা গেছে। এই বেচারি কোনোদিন ভুলবে যে আমি তার মায়ের হাত ধরে ধরে ঘুরেছি কাবাগর? কথা বলেন না কেন? আপনার সামর্থ্য আছে, আপনার মা মারা গেছে, আপনি শাশুড়ি নিয়ে গেলে দোষ? আপনার তো আল্লাহ টাকা দিছে, দেয় না তারে নিয়েই ওয়াজ না। আমি যেটা বলতে চাই, বউয়ের সম্মানের জায়গা আপনি বিশ্বস্ততার সাথে বন্ধু হয়ে দাঁড়াবেন, শত্রু না, প্রতিযোগী না, প্রতিদ্বন্দ্বী না। স্ত্রীকে তুচ্ছ করবে না, তুই তোর মতো মাই আমি দেখে বিয়ে করছি, আর নাইলে বাতাসে ঘোরা লাগতো। এটা হলো ফাজিল স্বামী। তাকে সম্মান দিয়ে কথা বলবেন। অসম্মান, বেয়াদব, গীবতকারী, খোঁটাদানকারী, বউকে তুচ্ছ তাচ্ছিল্যকারী, আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুল্লাহ ফিন নিসা, স্ত্রীর অধিকারের ব্যাপারে তোমরা আল্লাহরে ভয় করবে। স্ত্রী যদি কিয়ামতে বলে এই স্বামীটা জানোয়ার, জান্নাতের দুয়ার বন্ধ। স্ত্রীর অধিকারের ব্যাপারে ভয় করবেন কারে? আল্লাহকে। কয়টা বাজে? সব জায়গায় তেতলা দিয়ে গেছে। 12:30 নিয়ত করছিলাম, বাইজে গেছে, শেষ করি। টাকা যার যার আছে আল্লাহ যারে দিবে, ছেলেবেলে চাকরি করো, আব্বা আম্মারে প্যাকেজ করবা, হ্যাঁ, মাসে মাসে কিছু টাকা জমাবা, একটা জমি বন্ধক দিবে, একটা গরু বিক্রি করে বাপ মা দুইজনারে একসাথে দুইজনারে হজ পাঠাবা, দুইজনারে। বাংলাদেশের পুরুষরা বেশিরভাগ নিষ্ঠুর। আমি দেখেছি স্বামী স্ত্রী একসাথে রেজিস্ট্রি করে হজে যাবে, টাকায় টান পড়ে গেছে, বউ কয় তুমি যাও, সেও নিয়ত করছিলাম করে নিয়ে যাবো, আল্লাহ কবুল করে না, একলাই যাই করে যাইয়ে দোয়া করবো, আবার যখন যাবো তোরে নিব। এই বেটা, ও বেটা, এটা কি? জমি বেচো, জমি বেচো, আরাফাতে দোয়া করবা, দোয়া কবুল। কাবাগরের চারপাশে দোয়া করবা, দোয়া কবুল। মিজাবে রহমাতে দোয়া করবা, দোয়া কবুল। মাকাম ইব্রাহিমের পাশে দোয়া করবা, দোয়া কবুল। আরাফাতের দিন দোয়া কবুল, মুজদালিফার দিন দোয়া কবুল। ওরে কপাল পরা, 60 বছর 65 বছর বয়স হয়েছে, দ্বিতীয়বার হজে যেতে পারবা না, একটু ধার টার কইরা, একটু এদিক সেদিক কইরা, একটু কষ্ট কইরা বউটারে নিয়ে যাও, পুরো জীবনের গুনাহ মাফ হইয়া নিষ্পাপ হিসাবে, অবুধ শিশু হিসাবে আবার দেশে ঢুকবা। এরপরে একজনের পর একজনে কবরে যাবা, জান্নাতে মিলন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি খুব কমই পাইছি, পরে যাইয়া কান্দে কয় কে আছে বউরে আনলাম না, পরে কান্দা লাভ আছে বেটা? এই জন্য বাবারে পাঠাবা, মায়েরে পাঠাবা, ভাই একসাথে পাঠাবা। এই বুড়া বুড়ি কান্দে কেটে সোজা হয়ে আসবে, পুরো জিন্দিগিটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ, এই মাহফিলে যে সমস্ত পুরুষ এবং নারী আসছেন, তুমি সকলকে তোমার কাবাঘর সশরীরে তাওয়াফ করার ব্যবস্থা করে দাও। অনেকে উমরা করেন, হজ করেন না, হজ ফরজ হয়েছে। পৃথিবীতে কোটি উমরাও যদি করেন, হজের সমান সওয়াব হবে না। হজ হলো ফরজে আইন। আপনি যদি করে যেতে না পারেন, আপনার কেউ না কেউ করে ওটাকে কাজা আদায় করে লাভ কি? একটা পাও তুলে আর একটা পাও নামানোর আগে গুনাহ মাফ। যত জায়গায় দোয়া করবেন, সবচেয়ে বড় দোয়া হজের সময়, তাওয়াফের সময় বড় দোয়াটা রব্বানা পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 7 বার তাওয়াফ করলাম। মহিলারা বেশি ভাগে পায় তাওয়াফ, পুরুষরা এখন কাবা ঘরে বারবার ঢুকতে পারে না। মহিলারা বারবার যেতে পারে, বারবার দোয়া করে, বারবার দোয়া করে, বারবার দোয়া করে। মহিলাদের মন নরম থাকে, স্বামীর জন্য চোখের পানি ফেলে দোয়া করে, সন্তানদের জন্য দোয়া করে, নিষ্পাপ হয়ে তারপরে ফেরত আসে। যত নারী হজ করে এসেছে, এরপরে তার জীবনটা পরিপূর্ণ উল্টাপাল্টা, যদি আগে থাকে পরিপূর্ণ ভালো হয়ে যায়। পবিত্র নারী তার জীবন দিয়ে সে আল্লাহর কাছে নত হয়ে যায়। ওই স্ত্রী আপনার সৌভাগ্য, ওই স্ত্রী নিয়ে আপনি জান্নাতে যাবেন স্বপ্ন দেখতে পারেন। এই জন্য নারীকে হতে হবে বিনয়ী, আর পুরুষকে ওই বিনয়কে গ্রহণ করতে হবে। কোনো কারণে যদি নারী রাগ করে, সেখানেও তাকে সুযোগ দিতে হবে। রাগের কারণ খুঁজে বিবেক খাটিয়ে তার সাথে আচরণ করতে হবে।
কারিম। নারীরা পবিত্র থাকবেন, পবিত্র থাকবেন, পবিত্র থাকবেন, পবিত্র থাকবেন। আপনাদের ভিতরে অপবিত্রতা বেশি, আপনাদের ভিতরে অপবিত্রতা বেশি, এই জন্য জিনে ধরে বেশি নারীকে। বেশিরভাগ বদ জিন কারে ধরে? ঘুমাই গেছেন? বেশিরভাগ বদ জিন নারীরে ধরে। বদ জিন থাকে কোথায়? বদ জিন থাকে বাথরুমে, গোসলখানায়, বদ জিন থাকে শ্মশানে, বদ জিন থাকে হারাম অনুষ্ঠানে, হারাম জায়গায়। যদি কোনো বাড়ি অ্যাটাচ বাথরুম থাকে পর্দা লাগাই দিবেন, কারণ বদজিন দরজা খোলা ফেলে সে তাকায়, তাকাতে 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 আপনার বেডরুম যদি দেখা যায়, ওই আপনার বোর দিকে বারবার তাকায়, মেয়ের দিকে বারবার তাকায়, তাকাতে তাকাতে ভালোবাসা ফেলায়, আমি তোরে ছেড়ে যাবো না। এই যে কাঁধে ভর করছে, এখন তারে ছেড়ে যাচ্ছে না। এই জন্য অ্যাটাচ বাথরুম যার বাড়িতে আছে পর্দা দিয়ে দিবেন, দরজাটা সিটকানি লাগাই দিবেন। কথা শুনছেননি? কথা কয় না? শুনছেননি? পবিত্র থাকবেন, অজু অবস্থায় থাকবেন। সন্তান যদি দুধ খাওয়ার বয়স হয়, আপনার যদি বেশি কষ্ট না হয়, অজু করে সন্তানের দুধ খাওয়াবেন। দুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়াবেন। মা যদি পবিত্র হয়, সন্তানটা পবিত্র থাকবে। মায়ের শরীরের 4টা গুণ দিয়ে সন্তানের গুণ, সন্তানের স্বভাব বড় হয়, সন্তানের স্বভাব গড়ে ওঠে। এই জন্য মা যদি ধার্মিক কাজগুলো বেশি করে, ওই কাজগুলো সন্তান পেয়ে যায়। সন্তান পেটে আসার সাথে সাথে সে পবিত্র। আপনি বাথরুমে গেছেন, পবিত্র হয়ে আসেন। ঠান্ডা পানিতে কষ্ট হয়ে গেলে একটা ফ্লাক্স বড় করে রাখেন, অথবা গরম পানি রাখেন। বিশেষ যদি সমস্যা হয় তায়াম্মুম করেন, তারপরে পবিত্র থাকেন। গোসল ফরজ হয়ে গেছে, বেশিরভাগ মহিলারা গোসলকে নিয়ে তামাশা করে। রাসূল বলেছেন, ফরজ গোসলে যদি কেউ দেরি করে, সমস্ত ফেরেশতারা তার জন্য অভিশাপ দিতে থাকে যে জমিনের উপর দিয়ে সে চলবে। জমিন কিন্তু জীবন্ত, জীবন্ত যদি না হইতো এই ফসল বলতো না। এই গাছ উঠছে কোন জায়গা থেকে? জমিন জীবন্ত। জমিন আল্লাহর কাছে অভিশাপ দেয়। এই জন্য নারীরা ফরজের সময়, ফরজ গোসলের সময় আপনারা হেলাফেলা করবেন না, পবিত্র থাকবেন। জবানটারে পবিত্র রাখবেন, মিথ্যা বলবেন না, ইনে বিনে মিথ্যা বলবেন না, শাশুড়ির নামে বানায় বোনায় গল্প বলবেন না, ননদিনের ঘরে ঢুকতে দিবেন না বলে নাটক তৈরি করবেন না। পবিত্র জীবন, পবিত্র চোখ, পবিত্র মুখ, পবিত্র বুক, পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে যা বলবেন তাই কবুল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, জান্নাতি নারীরা পবিত্র হবে। আবিদা নারীর নাম ছিল আবেদা। নামেও যেমন কামেও তেমন। এই যে পবিত্র কথা বললাম না, এ বেচারি পবিত্রই থাকতো। আমার নানিরা 4 বোন। এই যে কি দিয়ে আল্লাহ বানাইছে, আল্লাহ 4 বোনটাই কোরআন শরীফ পড়তে 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 কত পাতা যে একেবারে কোরআন, এই মাথায় মাথা এই নেই। প্রত্যেক নানির কপালে নামাজের সিজদার দাগ পড়ে গেছে। মানে দাগ পড়ে বলছে একেবারে উচ্চা দাগ, ওই যে মামলু লোকের মতো দাগ পড়ে গেছে। প্রত্যেকেই দেখতে মনে হয় যে নিষ্পাপ শিশুর মতো চেহারা। প্রত্যেকেই হয় রোজা থাকতেন, সেজদা দিতেন, তাসবিহ পড়তেন, তিলাওয়াত করতেন। আর ওই আবেদা নারী দেখেন, মৃত্যুটাও দেখেন। এমনি যখন মারা যায় তখন বলছে ওয়াজটা ছাড়ো, ওয়াজ ছাড়ো। ওয়াজ করতেছে আর জিকির করতেছেন, জিকির করতেছে। এইখানে আসার পরে এই যে আঙ্গুলটা এইভাবে এই অবস্থায় তাকে দাফন করতে হয়েছে। মানে সুবহানাল্লাহ পড়তে পড়তে এটা কোন জায়গায় এসে থামছে? সর্বশেষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই অবস্থায় তার মরণ হয়েছে। আমার মায়ের মরণ হয়েছে ফজরের পরে, নামাজ পড়ার পরে ইয়াসিন সূরা শুনতে শুনতে। আমার নানার মরণ হয়েছে তাহাজ্জুদের নামাজে সিজদারত অবস্থায়। আর একজন নারী, আমি কোরআন শরীফ ভাবছি আমার ব্যাগের ভিতরে রয়েছে, তুই তো ওয়াজ করো, তুই এই কোরআন শরীফটা রাখবি সবসময়। যখন পড়বি তখন তো নানুর কথা মনে আসবে। চিন্তা করেন, আমি তখন ছাত্র, আমি তখন কি ছাত্র, আর উনি এই সময় থেকে চিন্তা করতেছে, তুই তো ওয়াজ করো, তুই তো শুনছে মসজিদে কথা বলি, তুই তো এইখান থেকে মুখস্থ করবি, এখান থেকে মুখস্থ করলে তখন তো আমার নামে সব চলে আসবে। আর যখন মরে যাবো তোর ওই মুখস্থ আয়াতগুলো যখন তুই তেলাওয়াত করবি তখন আমি কিন্তু সব পাবো। এই কোরআন শরীফ তোরে দিলাম। চিন্তা কোন জায়গায় ফেলাইছে দেখছেন নি? হ্যাঁ দেখছেন নি? হ্যাঁ তাই
হ্যাঁ, সবগুলো নারী আবেদা 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 আবেদা। কোনো গীবত শুনলাম না, একজন আর একজনের গীবত করার টাইম নেই। এত নেককার নারী, এত নেককার নারী, এত নেককার নারী আবিদা, সবগুলো নারী দানশীল দানশীলা, সবগুলো নারী সেজদারত, সবগুলো নারী সবগুলো পরোপকারী ছিলেন। রাত্রে 3টার সময় যদি আসতেন, আমার মায়ের সে অশিক্ষিত মহিলা 3 পড়ছে, চাচি বলতো বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে, অন্ধকারে পড়ছে, রমজানের টাইম নেই, এত ব্যস্ত এত ব্যস্ত এত ব্যস্ত। আম্মা জান, আপনি কিসের জন্য ব্যস্ত? আপনার ব্যস্ততা হবে শুধু আল্লাহর জন্য, ঠিক কিনা? ওই সফরটা আমরা নিতে পারি নাই। এরপরে নারী হলো সাইহাত, এই নারী হবে হজকারিনী নারী হবে, এই নারী হবে বিনয়ী নারী হবে, এই নারী হবে আল্লাহ সন্তুষ্টি অন্তরে গড়া নারী হবে। এই জাতীয় যে নারী, এই নারী নিয়া প্রত্যেকটা পুরুষ জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো সন্তান, আজকে তো আর টাইম নেই, 1:45 বাজার দরকার নাই। দ্বিতীয় হলো সন্তান, দ্বিতীয় হলো সন্তান, দ্বিতীয় হলো সন্তান। পৃথিবীতে যার সন্তানটা মানুষ হয় নাই, মানুষ মানে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর না, মানুষ হলো মানুষ হলো মানুষ হলো। মরার পরে আপনি কি করেছেন? এমন সন্তান রেখে গেছেন যে আপনার জন্য দোয়া করছে। সব দোয়া আল্লাহ শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া শিখাইছে কে? আল্লাহ। আপনার সন্তান কি দোয়ার যোগ্য? হারাম খাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, পরে ঠকাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, পেটে হারাম গেলে দোয়া করলে দোয়া কবুল হয় না। এই জন্য বাবারা দোয়া করে, সন্তানের জন্য কান্দে, সেই দোয়া কবুল হয় না। ঘুষের টাকা দিয়ে বাড়ি বানাইছে, দোয়া কবুল হয় না। বোনের জমি ঠকাইয়া দোয়া ঘর বানাইছে, দোয়া কবুল হয় না। কাস্টমারের ঠকাইয়া ব্যবসা বানছে, দোয়া কবুল হয় না। পথিকরে কষ্ট দিয়া, চিন্তায় চাঁদাবাজি কইরা, হারামের সাথে সংসার কইরা দোয়া করলে দোয়া কবুল হয় না। কোরআনুল কারীম দেখেন সন্তানকে কিভাবে মানুষ করতে হবে। সূরা লোকমানের ভিতর আল্লাহ বলে দিয়েছেন, সূরা বাকারার ভিতর আল্লাহ বলে দিয়েছেন, মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম। এ আব্বা, আমি তো মারা যাবো, তুই বল, মানুষ তো চিরকাল বেঁচে থাকে না। বাজান, আমি মারা গেলে তোরা কার গোলামি করবি? সন্তান বলতেছে, বাবা তুমি চিন্তা করো না, আমরা গোলামি করবো আল্লাহর। গোলামি করতো ইব্রাহিম, গোলামি করতো ইসহাক, আমরা সেই আল্লাহর গোলামি করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা। নিজে নামাজ পড়ো, বউরে পড়াবার, সন্তানগুলোরে অর্ডার করবো, ওয়া আমুর আহলাকা বিসসালাত আউয়ালু মা ইউহাসিবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সন্তান বড় চাকরি করে, বেশিরভাগ চাকরিজীবী বেনমাজি। বেশিরভাগ আধুনিক শিক্ষিত সচেতন মানুষগুলো আল্লাহর কাছে নত হতে চায় না। বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ। দেখবেন দেখবেন অল্প শিক্ষিত মসজিদ ভরে ফেলে, মাদ্রাসায় পড়েছে মসজিদ আগে যায়, তাবলিগ জামাত করে মসজিদে চলে যায়, ইসলামী ছাত্র সংগঠনগুলো যারা করে মসজিদে যায়। এছাড়া দেখেন, আপনি এখান থেকে ঢাকা যাবেন, জুমার দিনে আপনি যাচ্ছেন, জুমার দিনে যেই গাড়িতে উঠছেন, ওই গাড়ির ভিতরে যদি 36 সিট থাকে, 10 জন সর্বোচ্চ নামাজ পড়বে। সর্বোচ্চ কয়জন? 10 জন। আর বাকি জনের খবর কি? ওটা কি সুন্নত না হারাম? নামাজ পড়া ফরজে আইন। এই যে মানুষটা মরে গেল, এশার নামাজ পড়েছে, ফজরে আর আর দুনিয়ায় ফিরে আসবে? জোহর পড়েছে, আর কোনদিন আসর পড়তে পারবে না। 4টা বড় বড় অ্যাক্সিডেন্টে 68 জন লোক মারা গেছে এই রমজানে। 68, তার ভিতরে আপনার এই একটা আছে। ফজর নামাজ পড়েছে,
বছর পরে জানাজা। গত মাসে একটা ছেলেকে নিয়োগ দিলাম, গত মাসের আগের মাসে আমার ডিপার্টমেন্টে নিয়োগ দিলাম, বাড়ি নোয়াখালী, আমার অফিস সহকারী। ছেলেটা খুব বিনয়ী, খুব সালাম কালাম দেয়, টুপি মাথায় দিয়ে আসছে। আগে তুমি জেনারেল শিখেছো, টুপি মাথায় দাও কেন? তুমি যে ডিপার্টমেন্টে, টুপি জরুরি না। একটু ভালো লাগে, খুব বিনয়ী ছেলে। বললাম তুমি যখন আবার আসবো রমজানের পরে, তোমার আব্বা আমারে নিয়ে আসবে, আমার বাসায় জায়গা আছে, বেড়াবে। খুব খুশি হয়েছে। যাওয়ার আগে বলে গেছে স্যার দোয়া করেন। হঠাৎ করে একদিন ভোরবেলায় ফোন দেখি কাঁদতেছে, কয় কি? স্যার আম্মারে নিয়ে মেডিকেলে যাচ্ছি, একটু দোয়া করেন। কি হয়েছে? আমার 2-3টা সমস্যা আছে, একটু দোয়া করেন। দেখি কাঁদতেছে। এই তো কত 28 রমজান, 28 রমজান। 12টার আগে 11টা, 11:15 দিকে ফোন আসছে, মা দুনিয়ায় নাই। আমার আম্মা রোজা অবস্থায় মারা গেছে, মুখে পানি দিতে পারি না। একসাথে সেহরি করেছি, গতকালকে মা নিজ সাথে মুখে খাবার খাইয়ে দিয়েছেন, একসাথে সেহরি খেয়েছি। আর আমার মা এখন নাই। কথা শুনতেছেন? ওই যে তার ফজর নামাজ, জীবনের শেষ নামাজ। আর কোনদিনই আল্লাহর বান্দা বান্দি আর নামাজ আসবে না, শেষ। এই জন্য বন্ধুরা আমার অর্ডার দেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করবা, এটা নিজে পড়বা, সবাইরে পড়াবা। হে আমার কলিজার টুকরা সন্তান, দুনিয়ায় তোমার আল্লাহ পাঠাইছে তার গোলাম হিসাবে, ভালো কাজের জন্য তোমরা একসাথে ঝাঁপায় পড়বা, অন্যায়টাকে বন্ধ করবা। এটা তোমার আল্লাহ দেওয়া আমানত, দায়িত্ব। সুবহানাল্লাহ। আপনার সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তানটারে ট্রেনিং দিয়ে বড় করার দায়িত্ব দিয়েছেন আপনাকে আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আর রায়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। বউ বেনামাজি বেপরদা কেন, স্বামীর জবাব দেওয়া লাগবে। সন্তান পরকীয়ায় জড়াইছে, সন্তান হারামের পথে জড়াইছে, সন্তান জেনা ব্যভিচারে জড়াইছে, পরের মেয়েরে ভাগাই নিচ্ছে, বাপের জবাব দেওয়া লাগবে। সন্তান কেন নামাজি না, বাপের জবাব দিতে হবে, মায়ের জবাব দিতে হবে। মেয়ে কেন হারামের পথে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। সন্তান কেন বেনামাজি, সন্তান কেন চুরি করে, সন্তান ছিনতাই করে, জায়গা জমি দখল করে, কেন ফাইলটা খাইয়ে ঘুষ খায়, বাপের জবাব দিতে হবে, মায়ের জবাব দিতে হবে। মনে করেন আমার সোনার টুকরা সন্তান বিসিএস পাস, ম্যাজিস্ট্রেট হইছে, এসপি হইছে, এমপি হইছে, আমি 7 খুন মাফ না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। মনটারে ঠিক করো আগে, মনটারে ঠিক করো আগে, মনটারে ঠিক করো। যদি তোমার সন্তান তোমার কথা মানে, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান, الذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। তুমি যদি ইমানদার হও,
সন্তান যদি তোমার মতো ইমানদার হয় আমি আল্লাহ কারো আমল নষ্ট হতে দেব না, সকলের আমল নিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই সন্তান বেনামাজি ঘুমায় আছে, উঠাও না কেন? অর্ডার দাও, অর্ডার দাও, অর্ডার আহলাকা, বউর অর্ডার দাও, মেয়ের অর্ডার দাও, ছেলের অর্ডার দাও। মেয়ে সুস্থ না অসুস্থ এটা মা জানে, মা জাগাই দিবে। ছেলেরে আপনি জাগাই দিবেন। বালিকা মেয়ের ঘরে কোনো বাবা ঢুকতে পারবে না, হারাম, ওটা হারাম, ওটা হারাম। যদি আপনার বউ ঘরে না থাকে, মেয়ের মা যদি ঘরে না থাকে, আপনার দায়িত্ব আপনি দূর থেকে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম আম্মু, ওটো টো 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 টো, নামাজের সময় টো 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 টো, ওইটুকু। এরপরে দায়িত্ব আপনার নাই। অর্ডার দেন। আল্লাহ বলছেন অর্ডার দেন। যে জায়গায় যাবে সে জায়গায় সে আলোকিত করবে। নামাজীদের অফিস গড়বে, নামাজীদের সমাজ গড়বে, নামাজীদের আইনসভা, সংসদটা নামাজীদের হবে। অনেকবার গেছি তো সংসদে, প্রয়োজনে টানাটানি করে, কয়জন এদিক সেদিক যায়, মসজিদে ঢুকে না। সংসদে কিন্তু মসজিদ আছে। ওই সারা জীবন ওই বাচ্চা কালে যে প্যান্টের সমস্যা, এই বুড়া খাসি হয়েছে তাও প্যান্টের সমস্যা, এখনো প্যান্টের সমস্যা, কবর পর্যন্ত প্যান্টের সমস্যা। মানে কাফনের কাপড় ছাড়া প্যান্ট ভালো হবে না। এই টাইপের সন্তানের আব্বা হইয়েন না। আপনার পাওনাটা কি বলেন তো? আপনার পাওনাটা কি? আমার সন্তান প্রেসিডেন্ট হয়েছে, আমার পাওনাটা কি? জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, খালেদা জিয়া মারা গেছেন, তাদের পাওনাটা কি? সন্তান যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, জিয়াউর রহমানের কবর আযাব মাফ, খালেদা জিয়ার কবর আযাব মাফ। একটা সন্তান চোখের পানি দিয়া বাপ মাকে জান্নাতে নিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ দেওয়া দোয়া, সেই দোয়া দিয়ে আল্লাহর কাছে বলেন, সেটা প্রধানমন্ত্রী বলুক, উনি বলুক, আমি বলি, তিনি বলুক, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ তো মরেই যাবে, আমলের দুয়ার বন্ধ হবে, তিনটা তারপরে ঠিক চলতেই থাকবে। একটা হলো সন্তান যদি দোয়া করে, সন্তান যদি দান করে, সন্তান যদি উপকার করে, সন্তান যদি গরিব খাওয়ায়, এতিম খাওয়ায়, দুস্থ খাওয়ায়, বাইরে খাওয়ায়, বোনেরে খাওয়ায়, প্রতিবেশীরে খাওয়ায়, মসজিদ বানায়, মক্তব বানায়, মাদ্রাসায় দেয়, ভালো কাজ করে, ভালো পথ দেখায়, ভালো কাজের সাথে যদি থাকে, সন্তান যদি মসজিদ বানায়, সন্তান যদি রাস্তাঘাট বানায়, সন্তান যদি কোনো গরিব মেয়েরে, বিধবা মেয়েরে, ও দুস্থ মানুষের যদি সাহায্য করে, পড়াশোনায় সাহায্য করে, নেক কাজে সাহায্য করে, এই সব কাজের বিনিময়ের সওয়াবগুলো বাপ মায়ের আমলনামায় চলে যায়। সুবহানাল্লাহ। কোন সন্তান যদি উল্টা হয়, তাইলে আপনার পাওনাটা কি? এই জন্য সন্তান যেন নেককার হয়। আমার নবী বলেছেন, ওয়াল্লিমাহুল কিতাবা ইযা ক্বালা, বুদ্ধি হওয়ার সাথে সাথে কোরআনের ট্রেনিং দাও, ফাউন্ডেশন শক্ত করে, তারপরে জমিনে ছাইরা দাও। ও যেখানেই যাবে কোরআনের রঙে জীবন রাঙাবে, কোরআন থেকে ভাববে, কোরআনের চিন্তা করবে, কোরআনের সমাজ করবে, আর কোরআনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ কবুল করে তোমারে, তোমার বাপ মায়েরে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আজকে পর্যন্তই। অনেক কথাই তো বলার থাকে, আর কত বলবেন আর কত শুনবেন। বলতে বলতে তো কম বলি নাই। কয় বছর ধরে আসে চিন্তা করেন। এই আল্লাহর ওলিরা, টাইম শেষ, আর বাড়াবো না। ইমার্জেন্সি না হইলে বসেন। সভাপতি সাহেব আছেননি, মাইকটা দেন, দুই কথা বলুক, মোনাজাত করি। না, আপনি সালাম দেন, দোয়া চান, এটা একটা বরকত। যতজন মানুষ যদি আমিন কে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কই মাইক কই? এটা দোয়া চাইবেন না আপনার নেতৃত্বে হইলো।